আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের তো ভাই আছে ঠিকঠাক। আজকে তোমাদের সাথে আমার নতুন একটা জার্নি শুরু হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায় দিয়ে। তোমাদের সাথে আমি থাকছি একদম এসএসসি পরীক্ষা শেষ পর্যন্ত। হ্যাঁ, তোমাদেরকে এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টার আমি করাবো। আর আমার চ্যাপ্টারে শুধু একাডেমিক কভার হবে না, একাডেমিক টু অ্যাডমিশন এবং ভার্সিটি প্রিপারেশনের জন্য যে গাইডলাইনটা দরকার সব কিছু পাবা আমার সাথে যুক্ত থাকলে। সো তোমরা প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে রেগুলার করবা, প্রত্যেকটা ক্লাস রেগুলার করতে থাকবা, করতে করতে দেখবা যে সব কিছু তোমরা বুঝে যাবা। ঠিক আছে? এখন থেকে আজকে 1 নম্বর লেকচার করাবো। ঠিক আছে? তার আগে বলো যে তোমরা কে কোথা থেকে বলতেছো। তোমরা কেমন আছো এটা আমাকে শুধু লিখে জানাবা, আর কে কোথা থেকে বলতেছো এটা বলবা। তো ভাই আছে ঠিকঠাক। আচ্ছা, তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। আর হচ্ছে কে কোথা থেকে বলতেছো ভাইকে কাইন্ডলি জানাও। সবাই যুক্ত হয়ে যাও আস্তে আস্তে। সবাই কমেন্টে লিখো কে কোথা থেকে বলতেছো। সবাই কমেন্টে লিখো। আচ্ছা, সবাই লিখে রাখো, আমি পরে তোমাদের এগুলা পড়বো যে কে কোথা থেকে বলতেছো। শুরু করি এই ফাঁকে আমরা। এসএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ম্যাট্রিক্স ও ডিটারমিনেট, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ওকে। সো আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমার পরিচয়টা হচ্ছে মোহাম্মদ শোয়েব, পড়াশোনা করতেছি রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এখন তোমাদের মেন্টর হিসাবে কাজ করতেছি। দেখো, এই অধ্যায়টা শুরু করি। প্রথমে আসি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের। তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক যেহেতু শুরু করতেছি, প্রথমে আমাকে ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে, রাইট? তো দেখো, ম্যাট্রিক্স সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা, ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। মনে হয় সবকিছু তোমাদের মাথার উপর দিয়ে গেছে, তাই না? কিন্তু চলো আজকে আমরা একটু দেখব। তো প্রথমে একটা একটা বাস্তবিক উদাহরণ তোমাদের সাথে আলোচনা করবো। বাস্তবিক উদাহরণ সেটা হচ্ছে, দেখো তোমরা, আমি 3টা প্লেয়ারের এখানে নাম লিখবো। কয়টা প্লেয়ার বলো তো? 3টা প্লেয়ার। যেমন সাকিব, বাংলাদেশ ক্রিকেটের 3টা প্লেয়ার নাম লিখবো। সাকিব, তামিম, আর হচ্ছে মাশরাফি। ওকে। এখন এই 3টা প্লেয়ার ধরো 3টা দলের সাথে খেলছে। সেই 3টা দল কি কি? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আর হচ্ছে ইংল্যান্ড। বুঝছো কটা দলের সাথে খেলছে বলো তো? 3টা দলের সাথে খেলছে এই 3জন প্লেয়ার। ধরো সাকিব, সাকিব ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছে ধরো 2টা। ওকে। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলছে ধরো 4টা, এবং ইংল্যান্ডের সাথে ধরো সে ম্যাচ খেলছে 6টা। ধরো সাকিব এই কটা ম্যাচ খেলছে। এখন তামিম, তামিম ধরো ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছে 4টা, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলছে 2টা, আর ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলছে ধরো 1টা। আর মাশরাফি, মাশরাফি সে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছে 5টা, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলছে 3টা, আর ধরো ইংল্যান্ডের সাথে সে ম্যাচ খেললো 2টা। এখন এখানে কিন্তু সাকিব ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাথে কি কয়টা ম্যাচ খেললো, তামিম কয়টা ম্যাচ খেললো, মাশরাফি কয়টা ম্যাচ খেললো, এটা একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে।
তো এই জিনিসটাকে কিন্তু আমরা আরও সুন্দরভাবে সাজাতে পারি এই ইনফরমেশনটাকে, তাই না? তো চলো আমরা আরেকটু সুন্দরভাবে সাজাই। তো সেটা কিভাবে দেখো তো, ধরো এখানে লিখলাম সাকিব, তারপর হচ্ছে তামিম, তারপর হচ্ছে মাশরাফি। ওকে, তো এখন 3টা কান্ট্রির নামও আমি লিখবো। ওকে, 3টা কান্ট্রির নামও লিখি। তো সেটা হচ্ছে ধরো এখানে ইন্ডিয়া, আর এখানে হচ্ছে অস্ট্রেলিয়া, আর হচ্ছে ইংল্যান্ড। 3টা কান্ট্রির নামও লিখে ফেললাম। ওকে, তো এখন সাকিব ইন্ডিয়ার সাথে কয়টা ম্যাচ খেলছে বলো তো? সাকিব ইন্ডিয়ার সাথে কয়টা ম্যাচ খেলছে? সাকিব ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছে 2টা। সাকিব ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছে কয়টা? 2টা। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলছে কয়টা? 4টা। তারপর ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলছে 6টা। ওকে, এবার তামিমের বেলায়, তামিম ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছে 4টা, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলছে 2টা, আর হচ্ছে ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলছে 1টা। মাশরাফি ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছে 5টা, কথা বুঝা। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলছে 3টা, আর হচ্ছে ইংল্যান্ডের সাথে 2টা। এখন দেখো এই জিনিসটাকে কিন্তু আমরা আরো সুন্দরভাবে সাজিয়ে ফেলছি। দেখছো কি সুন্দর করে সাজাইছি। এখন কি বলছিলাম আমি এখানে বলো তো, যে সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তকার বিন্যাস পাওয়া যায়। এখন দেখো তো এটা কিন্তু একটা আয়তকার বিন্যাস পাওয়া গেছে। কি পাওয়া গেছে বলো তো? আয়তকার বিন্যাস। ওকে, সেটা কিভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমি কয়েকটা ঘর আঁকবো আগে। দেখো ঘরগুলা কিরকম, যে এই দিক বরাবর আচ্ছা এটা, তারপর বিভিন্ন রেখা টেনে দেয়। ওয়েট, এখন দেখো এই ব্যাপারগুলো আমি কিন্তু একটা সুন্দরভাবে সাজিয়ে ফেলছি। এখন এই শাড়ি দেখো, এগুলো হচ্ছে শাড়ি। কোনগুলো শাড়ি বলো তো? এগুলো হচ্ছে শাড়ি, ঠিক আছে? এগুলো হচ্ছে শাড়ি। তাহলে এই যে এই বরাবর এগুলো হচ্ছে শাড়ি, আনুভূমিক বরাবর যেগুলো থাকবে এগুলো হচ্ছে শাড়ি। ওকে, আর এই যে এই বরাবর এগুলো হচ্ছে কলাম। কথা বুঝছো? অর্থাৎ আমি আনুভূমিক বরাবর যেগুলো আছে এগুলো হচ্ছে সারি এবং এই বরাবর হচ্ছে কলাম, এবং এটা মিলে কি গঠিতেছে বলো তো? একটা আয়তকার বিন্যাস। তাহলে এটাকে বলা হচ্ছে একটা ম্যাট্রিক্স, বা এভাবে সাজানোর যে প্রক্রিয়া বা এভাবে সাজিয়ে যে আমরা আয়তকার বিন্যাস তৈরি করি, এটি হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো আশা করি তোমরা এই ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পারছো যে আসলে ম্যাট্রিক্স জিনিসটা কি। অর্থাৎ আমরা তথ্যগুলাকে একটা আয়তকার বিন্যাসে সাজাবো সারি এবং কলাম আকারে, এটা কি বলা হয়? ম্যাট্রিক্স। ওকে, তাহলে চলো আমরা পরের ফেজে যাই। আচ্ছা এবার আসি ম্যাট্রিক্সে কিভাবে লেখা হয়। ম্যাট্রিক্সে কিভাবে লেখা হয়? আচ্ছা ম্যাট্রিক্সকে ওকে, চলো আমরা পরের ফেজে যাই। ওকে, তো দেখো ম্যাট্রিক্সকে কয়েকভাবে প্রকাশ করা যায়। ম্যাট্রিক্সকে কয়েকভাবে প্রকাশ করা যাবে। ওকে দেখো, ধরো এই একটা ম্যাট্রিক্স। এখন আমি এই ম্যাট্রিক্সের কয়েকটা ভুক্তি লিখব, রাইট? এখন ম্যাট্রিক্সে প্রথমে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়। কি ব্র্যাকেট দিয়ে বলো তো? থার্ড ব্র্যাকেট। ধরো আমি এখানে কিছু তথ্য লিখব, কিছু ভুক্তি লিখে দিব, আমার মন মতো করে নিলাম, এটা বুঝছো? ধরে নিলাম এগুলো 7 4 1। এই ম্যাট্রিক্সকে তুমি যদি থার্ড ব্র্যাকেটে আটকে দাও, ম্যাট্রিক্সকে এভাবেও কিন্তু প্রকাশ করা যায়, ঠিক আছে? আবার তুমি চাইলে এই ম্যাট্রিক্সটাকে ফার্স্ট ব্র্যাকেটে প্রকাশ করতে পারো। কোন ব্র্যাকেটে বলো তো? ফার্স্ট ব্র্যাকেটে প্রকাশ করতে পারো। তো সেটা কিভাবে? 2 4 6 3 5 6 7 4 1। দেখছো এই ম্যাট্রিক্সটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটে প্রকাশ করছি। আবার এটাকে তুমি আরেকভাবে প্রকাশ করতে পারো। সেটা কিভাবে বলো তো? সেটা হচ্ছে দুইটা এরকম দিবা, দেওয়ার পরে লিখে দিবা
246 এখানেও দিবা, তারপর হচ্ছে যে 356 741। তাহলে দেখছো এই ম্যাট্রিক্সটাকে তুমি এই 3 ভাবে প্রকাশ করতে পারবা। কিন্তু আমরা যেটা ইউজ করি, আমরা যেটা সব সময় ইউজ করি সেটা হচ্ছে এটা এটা ওকে, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা। এখন শোনো, এই ম্যাট্রিক্সটা কয়টা কলাম আছে, কয়টা সারি আছে, এগুলো আমরা ডিফাইন করব কিভাবে। দেখো তো, এই বরাবর আনুভূমিক বরাবর যেগুলো আছে এগুলো হচ্ছে সারি, আর উলম্ব বরাবর যে হিসাবটা করা হয় এগুলো হচ্ছে কলাম। তাহলে দেখো তো এই বরাবর কলাম কয়টা, সারি কয়টা, 3টা। এই যে সারি, ওয়েট, এগুলো হচ্ছে সারি, অর্থাৎ আনুভূমিক বরাবর যেগুলো নেব এগুলো হচ্ছে সারি। তাহলে সারি এখানে কয়টা পাইলাম, 3টা পাইছি। আর এটা পিছনে চলে গেছে, এটা কিভাবে আনবো, চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তো কি জানি বলতে চাইছিলাম, ক্রম বা অর্ডার নিয়ে আলোচনা। তো এখন কথা হচ্ছে এই ম্যাট্রিক্সের কিন্তু কি আছে, ক্রম, অর্ডার বা মাত্রা আছে। তো একটা ম্যাট্রিক্স দেখে আমরা বুঝতে পারবো, তো এদিক থেকে আমরা সারি হিসাব করবো, এদিক থেকে আমরা কলাম হিসাব করব, ঠিক আছে। তো দেখো এটাকে বলা হয় মাত্রা। এটাকে কি বলা হয় বলো তো, মাত্রা, বা এটাকে বলা হয় ক্রম, বা এটাকে বলা হয় অর্ডার, ঠিক আছে। এখন এই জিনিসটাকে কিভাবে প্রকাশ করা, তাহলে সারি কয়টা এখানে বলো তো, 3টা। সারি কয়টা বলো তো, 3টা। তাহলে এখানে 3 লিখবা, প্রথমে কত লিখবা, 3 লিখবা, তারপর ইনটু দিবা, তারপরে লিখবা কলাম সংখ্যা। কলাম এখানে কয়টা বলো তো, উলম্ব বরাবর হিসাব করে কলাম কয়টা পাইছি, উলম্ব বরাবর হিসাব করে কলাম কয়টা পাইছি, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। কয়টা কলাম হয়েছে বলো তো, 3টা। তাহলে 3 ইন্টু 3, ওকে, 3 ইন্টু 3। এখন দেখো, ইন্টু এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে সেটা দ্বারা সারি সংখ্যা প্রকাশ করে, আর ইন্টু এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে কলাম সংখ্যা। বাট আমরা লেখার সময় ইন্টু লিখবো, কিন্তু উচ্চারণ করার সময় এখানে কিন্তু ইন্টু উচ্চারণ করতে পারবা না, তোমাকে উচ্চারণ করতে হবে বাই। তোমাকে বলতে হবে 3/3, ঠিক আছে। তোমাকে বলতে হবে 3/3, তোমাকে বলতে হবে কি বলো তো, 3/3, ওকে। তাহলে তুমি চাইলে এটা কিন্তু বলতে পারবা না, বলবা 3/3। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো এখন এইটার একটা স্বাভাবিক প্রকাশ আছে, যেমন মাত্রা বা অর্ডারকে একটু সুন্দর করে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মাত্রা, ক্রম অথবা অর্ডার। এই জিনিসটাকে সারিকে প্রকাশ করা হয় এম দিয়ে, মানে রো, আর কলামকে প্রকাশ করে এন দিয়ে, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই যে রো বা সারি, এটাকে প্রকাশ করা হয় এম দিয়ে, আর কলামকে প্রকাশ করা হয় এন দিয়ে, ঠিক আছে। এই পার্টটা মনে রাখবা যে একটা ম্যাট্রিক্সের মাত্রাক্রম বা অর্ডার হচ্ছে m/n, রো হচ্ছে m, কলাম হচ্ছে n, ঠিক আছে। এই পার্টটা মনে রাখবা, ঠিক আছে। তো এটাকে আমি আন্ডারলাইন করে দিই। তো আশা করি এই পার্টটা বুঝতে পারছো। দেখি তোমাদের কমেন্টে কে কি বলতেছো। এত গরমের ফ্যান দিয়ে হবে না, এসি লাগবে। জিনিয়া মেহেশা বলছে বিগ ফ্যান ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আগুন ক্লাস, হ্যাঁ থ্যাংক ইউ। নাফিউল ইসলাম নাফি বলতেছে এত গরমের ফ্যান দিয়ে হবে না, এসি লাগবে। সমস্যা নেই, এসি লাগাবো না। তো ক্লাসটা তো তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারতেছো। আচ্ছা, তোমাদের কি নেট কানেকশনে কোনো সমস্যা আছে?
দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা এটাকে আমি আন্ডারলাইন করে দিই। আচ্ছা চলো আমরা পড়া শুরু করি তাহলে। দেখো, তো আশা করি তোমরা ম্যাট্রিক্সের ক্রম অর্ডার এগুলো বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরেরটা যাই। এখান থেকে বের হতে হবে। আচ্ছা দেখো, এখন আমরা ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম এগুলো নির্ণয় করব। দেখো প্রথম ম্যাট্রিক্সটা, এটা দেখবো কত বাই কত মাত্রায় আছে বলো তো। আচ্ছা দেখো, এই ম্যাট্রিক্সটা অর্ডার বা ক্রম কত হইতে পারে বলো তো। অর্ডার বা ক্রম কত হইতে পারে? দেখো এই দিক বরাবর যদি আমরা হিসাব করি তাহলে কয়টা সারি পাইছি বলো তো। কয়টা সারি? 3টা। তাহলে 3 লিখবা বাই, তারপর দেখো তো কয়টা কলাম বলো তো, উলম্ব বরাবর কয়টা কলাম? 3টা। তাহলে 3/3। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার মাত্রা বা ক্রম কত বলো তো? 3/3। আশা করি বুঝতে পারছো। আচ্ছা পরেরটা দেখি আমরা, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাত্রা বা ক্রম কত হইতে পারে এটা দেখব। দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা আনুভূমিক বরাবর কয়টা পাইছি বলো তো? 2টা পাইছি, 2টা সারি পাইছি। তো সারিটাকে আগে লিখি 2 বাই, তারপর দেখো উপর থেকে উলম্ব বরাবর কয়টা পাইছি বলো তো। দেখো এই যে 1টা 2টা 3টা, তাহলে কত হইলো বলো তো? 3। তাহলে 2/3 ম্যাট্রিক্স। এটা কত ম্যাট্রিক্স বলো তো? 2/3 ম্যাট্রিক্স। আচ্ছা পরেরটা দেখি আমরা, এই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কত বলতে পারবা? এটার অর্ডার বা ক্রম বা মাত্রা হচ্ছে, দেখো এই দিক বরাবর আনুভূমিক বরাবর কয়টা পাইছি বলো তো? 1। তাহলে সারি হচ্ছে 1 বাই, আর উপর থেকে কলাম কয়টা বলো তো? উপর থেকে কলাম কয়টা বলো তো? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা ক্রম অর্ডার সব কিছু বের করা শেষ। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা পরবর্তী টপিকে যাই। আচ্ছা এবার হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ। আচ্ছা একটা ম্যাট্রিক্সকে কিভাবে আমরা প্রকাশ করব এটা নিয়ে আলোচনা করবো এখন। ঠিক আছে, একটা ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা যায়। সো ধরো একটা ম্যাট্রিক্সকে ধরে নিলাম এ। ওকে, এখন তারপরে কি লিখবা বলো তো? থার্ড ব্র্যাকেট তো অবশ্যই দিতে হবে, রাইট? এখন থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে তোমার যে ভুক্তিগুলো আছে এগুলো আমি সবগুলোকে স্মল এ দিয়ে লিখবো। এখন এখানে আমি 1 লিখছি। আচ্ছা এই কাহিনীটা একটু পরে বলি যে 1 এটা কেন লিখলাম। আমি খালি লিখতে থাকি বলো তো। ধরো আমি এখানে একটা 3/3 ম্যাট্রিক্স নেব। কি ম্যাট্রিক্স নেব বলো তো? বা ধরো এই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম হচ্ছে যে 3/3। ধরো 3/3 ম্যাট্রিক্সের আমি একটা কিভাবে প্রকাশ করে সেটা লিখতেছি। A12 A13 A21, এটা একটু ভুল লিখছি, ওয়েট, A22 A23 A31। দেখো একটা ম্যাট্রিক্সকে এভাবে প্রকাশ করা হয়। দেখো প্রথমে আমি ক্যাপিটাল এতে প্রকাশ করি, বাট ভিতরে যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলোকে আমি স্মল এতে প্রকাশ করছি। এখন দেখো এখানে কিন্তু 1 লেখা, এখানে 1 2 লেখা, এখানে 1 3 লেখা। এগুলো দ্বারা কি বোঝা জানো? শোনো, এই প্রথম 1 ধারা বোঝাবে প্রথম সংখ্যাটা দ্বারা বোঝাবে সারি সংখ্যা, আর এইটা হচ্ছে কলাম। আচ্ছা কলামের স্মল সি দিয়ে লিখলাম, আর এটা হচ্ছে রো মানে আর। ঠিক আছে, তাহলে একটা ভুক্তির প্রথম সংখ্যা হচ্ছে রো নির্দেশ করে, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে কলাম নির্দেশ করে। তাহলে আমি বলতে পারি এই ভুক্তিটা 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। আচ্ছা তাহলে এটা দেখি, তাহলে এই ভুক্তিটা প্রথম সংখ্যা দ্বারা বোঝাইছে রো, তাহলে 1 হচ্ছে এটা 1 নাম্বার সারিতে, আর দ্বিতীয় যে সংখ্যাটা এটা হচ্ছে কলাম সংখ্যা নির্দেশ করছে। এটা কত নাম্বার কলামে আছে বলো তো? 2 নাম্বার কলামে আছে। তাহলে দ্বিতীয় ভুক্তিটা 1 নাম্বার কলামে 2 নাম্বার সারিতে, তাহলে তৃতীয় ভুক্তিটা 1 নাম্বার সারিতে 3 নাম্বার কলামে, এই ভুক্তিটা 2 নাম্বার সারিতে 1 নাম্বার কলামে, এই ভুক্তিটা 2 নাম্বার সারিতে 2 নাম্বার কলামে, এই ভুক্তিটা 2 নাম্বার সারিতে 3 নাম্বার কলামে।
তাহলে এই ভুক্তিটা হবে 3 নাম্বার সারিতে 1 নাম্বার কলামে। তাহলে এই ভুক্তিটা 3 নাম্বার সারিতে 2 নাম্বার কলামে। এটা হচ্ছে না। এখন তুমি চাইলে এই ম্যাট্রিক্সটাকে অর্থাৎ 3/3 যে ম্যাট্রিক্সটা এখানে লেখা হয়েছে এটাকে তুমি চাইলে আরো সংক্ষেপে প্রকাশ করতে পারো। সেটা কিভাবে সেটা দেখাচ্ছি এখন। তো এই লেখাটা একটু ওই সাইডে লিখি, তো এই সাইডটা এখানে লিখি যে অর্ডার হচ্ছে 3/3। অর্ডার হচ্ছে 3/3। তাহলে এখন এই ম্যাট্রিক্সটাকে আরো সহজে প্রকাশ করা যায়। সেটা কিভাবে? শোনো, আমরা সারি সংখ্যাকে আই দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব বলো তো? সারি সংখ্যাকে আই দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, সারি সংখ্যাকে আই দিয়ে প্রকাশ করব। তো আমরা প্রত্যেকটা ভুক্তিকে কি দিয়ে লিখছি? স্মলে দিয়ে লিখছি। এই যে স্মলে এখানে লিখবা, প্রথমে লিখবা আই, পরে লিখবা জে। আচ্ছা, আমি এখানে লিখে দিই যে এখানে আই দ্বারা বোঝাইছে রো মানে সারি সংখ্যা, আর জে দ্বারা বোঝাইছে কলাম সংখ্যা। ঠিক আছে, জে দ্বারা বোঝাইছে কি বলতো? কলাম সংখ্যা। ওকে, তাহলে দেখো তো, এখন আমি যদি 5 দিয়ে এভাবে লিখে দেই যে 3/3, দেখো কি লিখে দিছি বলো তো? 5 দিয়ে 3/3। তাহলে এইটা হচ্ছে বিস্তারিত, মানে একটা ম্যাট্রিক্সকে মানে বিস্তারিতভাবে লেখা, আর সেটাকে সংক্ষেপে এভাবে লেখা যায় যে আই দ্বারা বোঝাইছে কি বলতো? সারি সংখ্যা, এটা হচ্ছে কলাম সংখ্যা। এবং তুমি 5 দিয়ে লিখে দিলে হবে যে 3/3 ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা এটা একটা 3/3 ম্যাট্রিক্স, এইটাও 3/3 ম্যাট্রিক্স। এটা হচ্ছে বিস্তারিত, এটা হচ্ছে যা শর্টকাট রূপ। ঠিক আছে, ওকে। তো আশা করি কিভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করে এটা তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে চলো আমরা পরেরটা যাই। আচ্ছা, এখানে আরও অনেকে কমেন্ট করছে, দেখি কি বলতেছে। নয়ন প্রেম, নাইস ভাইয়া, নাইস ক্লাস। এটা কি ওয়ান শট ক্লাস? না ভাইয়া, এটা ওয়ান শট ক্লাস না। নাফিউল ইসলাম, নাফি বলতেছে এটা ওয়ান শট ক্লাস। না না, এটা হচ্ছে যে তোমার একাডেমিক ক্লাস। অর্থাৎ এই এক ক্লাসই তুমি একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব কিছু পাবা। ঠিক আছে, আমি তোমাদেরকে আগে থেকে সব কিছু শিখিয়ে দেবো। একাডেমিক তো অবশ্যই পাবা, পাশাপাশি অ্যাডমিশনেরও কিছু করাই দেবো, যাতে তোমাদের অ্যাডমিশনে গিয়ে কিছু করা না লাগে। এখনই যে তুমি মনে করো একাডেমিকে যদি অ্যাডমিশন শেষ করে ফেলতে পারো, তাহলে কেন অ্যাডমিশনে গিয়ে করা লাগবে আলাদা করে? অ্যাডমিশনে গিয়ে শুধু রিভিশন দিবা। ঠিক আছে, আর অ্যাডমিশন দিবা, ভালো কিছু করতে পারবা। সো আমার কাছে একাডেমিক অ্যাডমিশন নেই, আমার কথা হচ্ছে একটা অধ্যায়ের যে পরিমাণ লাগে, অর্থাৎ যে পরিমাণ বোঝানো লাগে, যে পরিমাণ দেওয়া লাগে ডেলিভারি, ওইটাই দিব আমি। ইনশাল্লাহ তোমরা যুক্ত থাকো। আর কথা হচ্ছে একটা ক্লাসও কিন্তু মিস দিবা না তোমরা। ঠিক আছে, ক্লাস মিস দেওয়া যাবে না। আচ্ছা দেখো, তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। ওকে, পরবর্তী টপিক হচ্ছে, আচ্ছা এখন একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা আমরা সলভ করব। দেখো ইংলিশ লেখা আছে, বাট ঘাবড়াইবা না। ইংলিশ দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখানে ইংলিশটা বলছে কি, দেখো কনস্ট্রাক্ট এ 2/3 ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা এ একটা ম্যাট্রিক্স হচ্ছে, সেটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স হুজ এলিমেন্টস আর গিভেন বাই, অর্থাৎ এগুলো এখন বের করতে হবে। আচ্ছা, এটা 1 নম্বর ম্যাথ, এটা হচ্ছে 1 নম্বর ম্যাথ, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ। ওকে, তাহলে আমরা এবার দেখো 2/3 ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে এখানে লিখবো, এবং সেটা হচ্ছে যে কত বলো তো? 2/3 ম্যাট্রিক্স, 2টা সারি 3টা কলাম। ঠিক আছে, 2টা সারি হবে, 3টা কলাম হবে, রাইট? তাহলে ম্যাট্রিক্সটা কেমন হতে পারে বলো তো? A11, A12, A13, A21, A22, A23, এইটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। ওকে, তাহলে এবার এটা বের করবো, এটা বের করবো। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বরটা সলভ করি, 2 নম্বরটা তোমাদের জন্য বাড়ি কাজ দেবো। ঠিক আছে, 1 নম্বরটার ক্ষেত্রে দেখো তো, বলছে 1 নম্বরের যে ভুক্তিগুলা, অর্থাৎ এই ভুক্তিগুলা যে সূত্রটা মেনে চলে, এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, সেই ভুক্তিগুলো এই সূত্রের মাধ্যমে বের করতে হবে, রাইট? এবং আমরা এটাও জানি যে এখানে 2টা সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যা হচ্ছে সারি সংখ্যা নির্দেশ করে, পরেরটা কলাম সংখ্যা। এবং সারি সংখ্যাকে যেটা দিয়ে নির্দেশ করে সেটা হচ্ছে আই। ঠিক আছে, আই দিয়ে মূলত সারি সংখ্যাকে নির্দেশ করে, আর জে দিয়ে কলাম সংখ্যাকে নির্দেশ করে, রাইট? সারি সংখ্যা, কলাম সংখ্যা। ওকে, তাহলে দেখো তো, এইটা যখন আমরা বের করব,
তখন দেখো 1 নাম্বার ভুক্তিটা আমি বের করতে চাই, 1 নাম্বার ভুক্তিটা আমি বের করতে চাই। তো দেখো কীভাবে বের করবো বলো তো। A11, এখন এটা হচ্ছে সারির সংখ্যা, এটা হচ্ছে কলাম সংখ্যা, এটা হচ্ছে আই এর মান, এটা হচ্ছে জে এর মান। তাহলে এখানে বসাও, এখানে বসালে কত আসে বলো তো এই রেজাল্টটা। দেখো আই এর মান কত বলো তো, আই এর মান 1, তো জে এর মান যদি 2 হয় 1 হয় তাও হচ্ছে যে 2, তার উপরে কত বলো তো স্কোয়ার, নিচে হবে যে 2, তাহলে এটা আসে 9/2। ওকে, তো চলো আমরা 2 নাম্বার ভুক্তিটা এখন বের করব, A12। ঠিক আছে, এটার আই হচ্ছে 1 আর জে হচ্ছে 2, তাহলে এখানে বসাই কত আসে দেখতেছি, 1 প্লাস 2 দুগুণা 4, তার উপরে স্কোয়ার, নিচে হবে কত বলো তো 2, তো 25, 2 দুগুণা 4, হ্যাঁ 25/2, 25/2। তো আমরা পরবর্তী ভুক্তিগুলো আস্তে আস্তে বের করতে থাকি। ওকে, তো এখানে একটা টান দিয়ে দিই। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার ভুক্তিটা বের করব, A13 বের করতে চাই এখন, A13 বের করব, A13। ওকে, A13 এখন আই এর মান জে এর মান এখানে বসাও, কত আসছে দেখো তো, 1 প্লাস 6, তারপরে স্কোয়ার বাই 2, তাহলে এখানে আসতেছে 49/2। আচ্ছা আচ্ছা, পরেরটা বের করবো এখন, A21। তো 2, আচ্ছা 2টা লেখা হয় না, 2টা ক্লিয়ার করে লিখি। আচ্ছা 2, এখন আই এর মান 2, জে এর মান 1, তাহলে কত আসতেছে বলো তো, জে এর মান যদি 1 বসাই, 2 একে 2, তার উপরে স্কোয়ার বাই 2, এটা আসতেছে 8, তারপরে A22 বের করবো আমরা। আচ্ছা এই ভুক্তিটা বের করি, এটা হবে 2 আর 2 দুগুণা 4, তাহলে কত আসে 2 প্লাস 4, তার উপরে স্কোয়ার বাই 2, তাহলে কত আসতেছে বলো তো, 6 36, 36/2, তাহলে আসতেছে 18। ওকে, তাহলে আমরা এবার 6 নম্বর ভুক্তিটা বের করতে চাই, 6 নম্বরটা। এটা কত হবে বলো তো, 2 3, 2 আর 3 দুগুণা 6, তার উপরে স্কোয়ার, 3 দুগুণা 6, তারপরে স্কোয়ার, এখন 64কে 2 দিয়ে ভাগ দাও, হচ্ছে 32। তাহলে এইবার দেখো এই 2/3 ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলো আমি পেয়ে গেছি এই সূত্রটা খাটায়। ঠিক আছে, একটা শর্ত দেওয়া ছিল, সেই শর্ত অনুযায়ী আমি প্রত্যেকটা ভুক্তি বের করে ফেলছি। এখন ম্যাট্রিক্সটা কি হবে বলো তো, ম্যাট্রিক্সটা কি হবে। আচ্ছা আমি এখানে একটু মুছে দিই এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা মুছে দিয়ে নিচে দিয়ে লিখি, ওয়েট, তাহলে কত হবে বলো তো, তাহলে এই ম্যাট্রিক্সটা কত হবে। আচ্ছা A11 এর মান কত পাইছে, 9/2, এখানে লিখো 9/2। ওকে, তারপর কত লিখবা, 25/2, তারপরে কত বলো তো, 49/2, তারপরে হবে 8 18 32, 8 18 32, অর্থাৎ যে ভুক্তিগুলো আমি বের করছি সেই ভুক্তিগুলোর মান কিন্তু এখন বসাই দিয়েছি। তো আশা করি এই পার্টটা বুঝতে পারছো। এবং এখানে আই দ্বারা বোঝাইছে রো সংখ্যা, আই দ্বারা বোঝাইছে কি সংখ্যা বলো তো, রো সংখ্যা, এবং যে দ্বারা বোঝাইছে কলাম সংখ্যা, রাইট, যে দ্বারা কি বোঝাইছে বলো তো, কলাম সংখ্যা। তাহলে এটাকে আমি আন্ডারলাইন, এটাকে আমি ইয়ে করে দিই, ওয়েট, ঠিক আছে। তো আশা করি এখন এটা তোমরা বাড়িতে করবা, এটা তোমরা বাসায় করবা, এটা বাসায় করবা, ঠিক আছে। এটা হচ্ছে যা SW, এটা আশা করি তোমরা পারবা। তো আশা করি এটা বুঝতে পারছো, আর আমাকে কমেন্টে জানাও যে আসলে এগুলো বুঝতে পারতেছো কিনা। নাফিউল ইসলাম নাফি বলতেছে যে বিডিএল অফ এডুকেশন আমরা সেকেন্ড ইয়ারে ফার্স্ট পেপারে ম্যাট্রিক্স করতেছি, এখন সেকেন্ড পেপার কবে করব। ভাইয়া সমস্যা নাই, তোমাদের সুবিধার্থে তোমরা যদি চাও যে না ভাই লেকচার একটু বেশি করে নেন, মানে কথা হচ্ছে আমরা যেমন হায়ার ম্যাথের কত সপ্তাহে 2-3টা ক্লাস নেই, যদি এখন যদি তোমরা চাও যে না ভাই সপ্তাহে 7 দিনই ক্লাস নেন, হ্যাঁ আমরা ওইটাও করতে রাজি, সেটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ডেন্ট, বুঝছো।
তোমরা যদি মনে করে চাও যে না 6-7টা ক্লাস করা উচিত, তাহলে ওইটাই করবো আমরা ইনশাল্লাহ, ওইভাবে পরিশ্রম করে আগাবো। একজন লেখছে আচ্ছা দেখো, তাহলে আমরা পরবর্তী পার্টে যাই। পরবর্তী পার্টে তো এটা বুঝতে পারছি, তাহলে এবার আসছি পরবর্তী পার্টে যাই। বলছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, ঠিক আছে। এবার আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমেই আসি, সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটা মাত্র সারি থাকবে, সেটাই সারি ম্যাট্রিক্স। মানে একটা সারি থাকবে। দেখো আমি আমার মন মতো একটা ম্যাট্রিক্স এখানে লিখব। ধরো এ একটা ম্যাট্রিক্স, ওকে। এই ম্যাট্রিক্সের একটা মাত্র সারি, কলাম অনেকগুলো হইতে পারে, সেটা নিয়ে আমার কোনো কথা নাই, কলাম অনেকগুলো হইতে পারে। তো এখানে শুধু সারি থাকবে কয়টা বলো তো? একটা সারি থাকবে, ঠিক আছে। তো এটা সারি কয়টা বলো তো? এর ক্রম বা অর্ডার কেমন হইতে পারে বলো তো? এর ক্রম বা অর্ডার হবে 1 বাই, লিখতে পারো এখানে n লিখতে পারো। কি লিখতে পারি? n। মানে তোমার কলাম সংখ্যা এখানে অনেক হইতে পারে। দেখো এখানে কলামে একটা, এখানে কলামে একটা, এ একটা, এদিকে আরো কলাম হইতে পারে, সমস্যা নেই। কিন্তু সারি কয়টা হবে বলো তো? একটা সারি। তাহলে সেটা কি তুমি সারি ম্যাট্রিক্স বলতে পারবে? ওকে। তাহলে সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে, সেটাই সারি ম্যাট্রিক্স। তাহলে এখানে এই একদম সাধারণ যেটা, সেটা দেওয়া আছে, এখানে লিখে দেওয়া আছে যে এই যে বুকটি দেখছো, সারি কয়টা বলো তো? সারি হচ্ছে একটা। আর কলাম কয়টা? কলাম অনেকগুলো হইতে পারে। তো কলাম যেহেতু অনেকগুলো হইতে পারে, সেটাকে সাধারণভাবে আমরা প্রকাশ করছি যে 1/n। তাহলে এর ক্রম কি হবে বলো তো? এর ক্রম হচ্ছে যে 1/n, ওকে। এর ক্রম হচ্ছে 1/n। তাহলে যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে, সেটাই সারি ম্যাট্রিক্স। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এবার আমরা পরবর্তীটা যাই। আচ্ছা, এবার হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে যেহেতু সারি ম্যাট্রিক্স, যেহেতু একটা সারি থাকবে, তাহলে কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা মাত্র কলাম থাকবে। যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম আছে, তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। দেখো তো এখানে লেখা আছে, দেখছো? একটা মাত্র কলাম। এখানে কয়টা কলাম বলো তো? একটা কলাম। কিন্তু সারি অসংখ্য হইতে পারে, সারি নিয়ে আমার কোনো কাজ নেই, ঠিক আছে। সারি নিয়ে কোনো কাজ নাই, ওকে। তাহলে সারি অসংখ্য হইতে পারে, বাট কলাম কয়টা হবে? একটা। ওকে। তাহলে তার এর ক্রম বা অর্ডার, যেমন আমি আমার মতো করে একটা কলাম ম্যাট্রিক্স লিখি এখানে। দেখো তো, ধরো 1 2 4। আচ্ছা আচ্ছা, এর সারি কয়টা বলো তো? এর সারি হচ্ছে 3টা। এর ক্রমটা লিখি আমি। এর সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে কয়টা বলো তো? একটা। তাহলে যেহেতু কলাম একটা, তাহলে এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে একটা কি বলো তো? কলাম ম্যাট্রিক্স। হ্যাঁ, আমি যদি আরো উদাহরণ দিই এখানে, যেমন আরেকটা ম্যাট্রিক্স লিখি বি। দেখো এখানে ধরো আমি আরো কিছু লিখলাম 2 4 6 8। এখন দেখো তো এখানে সারি কয়টা বলো তো? এখানে সারি কয়টা বলো তো? সারি 4টা, বাট কলাম কয়টা বলো তো? একটা। যেহেতু কলাম একটা, তার মানে এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি, আরেকটা উদাহরণ লিখি। ধরো আমি এখানে লিখলাম 1, লিখলাম 1। আমাকে বলো তো এটা সারি ম্যাট্রিক্স না কলাম ম্যাট্রিক্স? এটা দুইটাই হবে। কারণ দেখো এর সারি কয়টা বলো তো? একটা। এর কলাম কয়টা বলো তো? একটা। তাহলে এর ক্রম বা অর্ডার, এর ক্রম বা অর্ডার 1/1। দেখো এর সারিও একটা, কলামও একটা। তার মানে সারি যেহেতু একটা, তার মানে এটা একটা সারি ম্যাট্রিক্স। এর কলাম যেহেতু একটা, তার মানে এটা একটা কলাম ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। তার মানে শুধু 1 দিয়ে যদি ম্যাট্রিক্স লেখো, এটা সারি ম্যাট্রিক্স হবে, কলাম ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কলাম ম্যাট্রিক্সের সাধারণ প্রকাশ, ঠিক আছে। এই যে সাধারণ প্রকাশ দেখছো, সারি সংখ্যা যাই হোক, বাট কলাম কয়টা হবে? একটা। এই জন্য সারি সংখ্যাকে m দ্বারা প্রকাশ করছে, আর কলাম তো অবশ্যই একটা হতে হবে, এই জন্য 1, ঠিক আছে। তো এর অর্ডার কি হবে বলো তো? এর অর্ডার হবে m/1, m/1, ওকে। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো চলো আমরা এবার একটু কমেন্টগুলো পড়ি, যে তোমরা আসলে এই ব্যাপারগুলো বুঝতে পারতেছো কিনা। তামিমা ইসলাম বরিশাল থেকে, হ্যাঁ থ্যাংক ইউ, অবশ্যই দেখতে থাকো ক্লাস। কারো কোনো সমস্যা আছে? সব কিছু ঠিকঠাক আছে তো? তোমরা কি বুঝতে পারতেছো ক্লাস? ভাইয়াকে কাইন্ডলি জানাও যে তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো কিনা।
আচ্ছা, তাহলে আমরা পড়াশোনা শুরু করি আরও ভালোভাবে। সবার জন্য হয়তো বেসিক থেকে শুরু করছে। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, বেসিক থেকে শুরু করছি একদম। তোমাদের অ্যাডমিশন যা কিছু দরকার সব কিছু বোঝানো হবে এখানে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ফেজে যাই। তারপরে কি বলছে দেখি, আমরা পরেরটা পড়ি। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমরা শূন্য ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ওকে, শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য, তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। দেখো তো লেখাই আছে, দেখো প্রত্যেকটা ভুক্তি শূন্য। দেখো 0 0 0 0 0 0, মানে তুমি যেই ম্যাট্রিক্সই লেখো না, এখানে 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স লেখা আছে এবং প্রত্যেকটা ভুক্তি শূন্য লেখা আছে, তাহলে এটাই হবে একটা শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। দেখো তো এখানে লেখাই আছে যে শূন্য ম্যাট্রিক্স অথবা নাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। তাহলে দেখো আমি আমার মতো করে কয়েকটা শূন্য ম্যাট্রিক্স লিখি, এবং শূন্য ম্যাট্রিক্সের ভুক্তি যে কটাই হোক না কেন তার মান কত হবে বলো তো? তার মান হবে শূন্য। বুঝতে পারছি? তার মান কত হবে বলো তো? শূন্য হবে। শূন্য ম্যাট্রিক্সের ভুক্তি তুমি যেই কটা লেখো না কেন তার মান কত হবে? শূন্য হবে। তা আমি এখানে লিখে দিই যে শূন্য ম্যাট্রিক্সের মান কত হবে? শূন্য। তো ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, পরের ধাপে যাই আমরা। আচ্ছা, এটা দেখো, বলছে বর্গ ম্যাট্রিক্স। এইবার আসো, এটাই হচ্ছে যে ম্যাট্রিক্সের বস, বর্গ ম্যাট্রিক্স। তুমি যত ম্যাথই করো না কেন বর্গ ম্যাট্রিক্স লাগবে, 90% ক্ষেত্রে বর্গ ম্যাট্রিক্স। ওকে, তাহলে বর্গ ম্যাট্রিক্স কত? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। সারি এবং কলাম সংখ্যা সমান তাকে কি বলা হবে বলো তো? বর্গ ম্যাট্রিক্স। সো দেখো, তাহলে এখানে কি লেখা আছে বলো? 3/3 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। দেখো তার সারি কয়টা বলো তো? সারি কয়টা? 3টা। ওকে, কলাম কয়টা বলো তো? 3টা। তার মানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান এরকম ম্যাট্রিক্সকে তুমি বর্গ ম্যাট্রিক্স বলতে পারবা। এই যে এখানে আমি আন্ডারলাইন করে দিই, কি বলছে? এই যে সারি এবং কলাম সংখ্যা সমান। ওকে, এই কথাটা একটু মাথায় রাখবা। এই অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে দেখো, আমি আমার মন মতো করে যদি একটা ম্যাট্রিক্স লিখবো এখন। ওকে, ধরো এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা সমান। দেখো ABCD। ওকে, তো দেখো এই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কি বলতো? 2/2। তাহলে এইটাও মূলত কি? সারি এবং কলাম সংখ্যা সমান। ঠিক আছে, তাহলে সারি এবং কলাম সংখ্যা সমান হবে এরকম ম্যাট্রিক্সকে তুমি বর্গ ম্যাট্রিক্স বলতে পারবা। বর্গ ম্যাট্রিক্স তোমার অনেক কাজে লাগবে। ওকে, তো ধরো আমি আমার মন মতো করে আরেকটা বর্গ ম্যাট্রিক্স লিখি, সেটা হচ্ছে ধরো 3/3। ধরো এই যে লিখলাম 2 4 6 7 9 11, তারপর লিখলাম 3 6 1। এইটাও মূলত দেখো তো এর ক্রম বা অর্ডার কত বলো তো? সারি এবং কলাম সংখ্যা সমান, রাইট? এটা মূলত 3/3 ম্যাট্রিক্স। ওকে, তাহলে সারি এবং কলাম সংখ্যা যদি সমান হয় সেটাই মূলত একটা বর্গ ম্যাট্রিক্স। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এখন আসি পরবর্তী পার্টে, কি বলছে দেখো তো। এবার আছে ম্যাট্রিক্সের কর্ণ। এইবার শোনো, ম্যাট্রিক্সের কর্ণ নিয়ে আলোচনা করবো। ম্যাট্রিক্সের কর্ণ কয়টা বলতে পারবা? 2টা। একটা হচ্ছে মুখ্য কর্ণ আর একটা হচ্ছে গৌণ কর্ণ। ঠিক আছে, তো এখন মুখ্য কর্ণ হচ্ছে প্রথম ভুক্তি থেকে শুরু করে এই সরি সি। ওকে, দেখো এই কোণা বরাবর যে ভুক্তিগুলো থাকবে এগুলা নিয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। ঠিক আছে, সেটা হচ্ছে কি বলতো? ম্যাট্রিক্সের কর্ণ। ওকে, সেটা একটু সমস্যা করতেছে বারবার। এটা হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ, এবং এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ। কি কর্ণ বলতো? মুখ্য কর্ণ। এবং এখানে আরেকটা প্রপার্টি আছে, আরেকটা প্রপার্টি কি বলতো? এবং মুখ্য কর্ণের ক্ষেত্রে দেখবা
সারি এবং কলাম, ওই ভুক্তিগুলোর প্রত্যেকটা সারি এবং কলাম সংখ্যা সমান। দেখো তো, সারি সংখ্যা 1, কলাম সংখ্যা 1, সারি সংখ্যা 2, কলাম সংখ্যা 2, সারি সংখ্যা 3, কলাম সংখ্যা 3। তাহলে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলা তাদের সারি এবং কলাম সংখ্যা সমান থাকে। ঠিক আছে? তো এবং আরেকটা কথা মাথায় রাখবা যে আই আর এর মান কখনো কি হবে না বলো তো। আচ্ছা, এটা একটু আমি করে দিই, কাট করে দিই। ওকে, তাহলে দেখো আই এবং জে কি থাকবে, সমান থাকবে মুখ্য কর্ণ বরাবর। আর এইটাকে বলা হয় গৌণ কর্ণ। অপর যে কর্ণটা আছে এটা হচ্ছে গৌণ কর্ণ। এই যে এটা, এই যে দেখো এই বরাবর যে ভুক্তিগুলো আছে এবং সেটা নিয়ে যেটি গঠিত হয় সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের গৌণ কর্ণ, এবং এটাকে বলা হয় কি বলতো, গৌণ কর্ণ। ওকে, তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো যে কোনটা মুখ্য কর্ণ কোনটা গৌণ কর্ণ। ম্যাট্রিক্সের কর্ণ সম্পর্কে আমরা বুঝে গেছি যে আসলে ম্যাট্রিক্সের কোনগুলা কর্ণ বলা হয়। তো চলো আমরা পরের ফেজে যাই। এবার আসি এখানে, এবার আসে ম্যাট্রিক্সের কর্ণ। এই যে দেখো এখানে লেখা আছে ম্যাট্রিক্সের গঠন। তো এটা হচ্ছে যে মুখ্য কর্ণ, আবারও এখানে মানে সেম জিনিস বারবার দিছে। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে যে মুখ্য কর্ণ, আর এটা হচ্ছে গৌণ কর্ণ, রাইট? এটা কি বলতো, গৌণ কর্ণ। তো কোনটা মুখ্য কর্ণ গৌণ কর্ণ তোমরা তো বুঝতে পারছো, ঠিক আছে? তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নাফিউল ইসলাম নাফি বলতেছে মাশাআল্লাহ সুন্দর করে বুঝতেছি। থ্যাংক ইউ ভাইয়া তোমাদের, এই জন্য তোমরা মোটামুটি 140 জন এখন ক্লাসটা দেখতেছো। আচ্ছা দেখো আমরা পরবর্তী পার্টে যাই। পরবর্তীতে কি বলছে দেখি। হায় রে, এত উস্তি আছে না। এটা দেখো বলছে কর্ণ ম্যাট্রিক্স। শোনো, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য। দেখো এই যে বলা আছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য এবং অন্য সবগুলা উপাদান শূন্য। দেখো তো এখানে দেওয়াই আছে, এই যে দেখো এখানে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য, কিন্তু বাকি যা ভুক্তি আছে, যে দেখো বাকি যা ভুক্তি আছে এই শূন্য এই শূন্য, দেখছো? তার মানে বলা যায় যে কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য হবে, অশূন্য হবে, এবং বাকি ভুক্তিগুলো শূন্য হবে। ঠিক আছে? তো সেটা কি তুমি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবা। তো দেখো আমি আমার মতো করে একটা কর্ণ ম্যাট্রিক্স লিখবো এখন এখানে। তো দেখো এখানে মুখ্য কর্ণের ভুক্তিগুলা কি দিতে পারবা না বলো তো, শূন্য দিতে পারবা না, এগুলো অশূন্য হবে। তো আমি আমার মতো করে নিলাম 1 2 3, এবং বাকি ভুক্তিগুলো সব শূন্য হবে, বাকি ভুক্তিগুলো সব শূন্য হবে এখানে। ঠিক আছে? এই যে এইটাকে বলা হয় একটা কর্ণ ম্যাট্রিক্স। দেখো যার মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্য, অর্থাৎ শূন্য হইতে পারবে না। ওকে, তাহলে আমি এখানে এই প্রপার্টিটা লিখে দিই যে a ইকুয়ালস টু, আমি এখানে লিখে দেই, আচ্ছা আচ্ছা ওয়েট, ওকে, তাহলে এখানে হবে a নট ইকুয়ালস টু 0, b নট ইকুয়ালস টু 0, c নট ইকুয়ালস টু 0। ওকে, হ্যাঁ, অর্থাৎ এ আই জে এবং মুখ্য কর্ণে সারি এবং কলাম সংখ্যা কি থাকে বলতো, সারি এবং কলাম সংখ্যা কি থাকে বলতো, সমান থাকে। ওকে, এবং সারি এবং কলাম সংখ্যা সমান থাকে, এবং সেই মুখ্য কর্ণের ভুক্তিগুলা কি হইতে পারে না, শূন্য হইতে পারে না। এই প্রপার্টিটা আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? তো এইবার চলো আমরা পরবর্তী ম্যাট্রিক্সে যাই। পরবর্তী বলছে কি, এইবার আসি স্কেলার ম্যাট্রিক্স। দেখো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কর্ণ বরাবর উপাদান ভুক্তিগুলো অশূন্য ও সমান এবং বাকিগুলো শূন্য। দেখো স্কেলার ম্যাট্রিক্স হইতে হলে তোমাকে সেই ম্যাট্রিক্সটাকে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে এবং ভুক্তিগুলো সমান হইতে হবে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো। তো দেখো এইবার হচ্ছে এরকম যে তোমার মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য হইতে পারবে না, এবং মুখ্য কর্ণের ভুক্তিগুলো তোমার সমান হইতে হবে। কি হইতে হবে বলো তো, সমান হইতে হবে। ঠিক আছে? তো ধরো আমি একটা সাধারণ স্কেলার ম্যাট্রিক্স লিখি, সেটা হচ্ছে A0 0 0 B0 0 0 C। এইটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স, এবং
এই স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু যখনই এই কর্ণ ম্যাট্রিক্সের এ বি সি এই তিনটে উপাদান কি হয়ে যাবে বলো তো, সমান হয়ে যাবে। সমান হয়ে যাবে তখনই তুমি এই ম্যাট্রিক্সটাকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবা। কি ম্যাট্রিক্স বলতে পারবা বলো তো? স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবা। ওকে, ওকে। তো দেখো এখানে মুখ্য কণের ভুক্তিগুলো অশূন্য, তার মানে এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু আমি যখন দেখছি যে মুখ্য কণের ভুক্তিগুলো এখন কি আছে, সমান আছে, এবং বাকি সবগুলা কি আছে, শূন্য আছে, তার মানে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স বলো তো? এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তার মানে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্যকণের ভুক্তিগুলো সমান এবং অশূন্য, তাকে তুমি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবা। তো আশা করি স্কেলার ম্যাট্রিক্সের ব্যাপারটাও তুমি বুঝতে পারছো, ঠিক আছে? তো দেখি আর কে কি কমেন্ট করতেছে। অনেকে অনেক ধরনের কমেন্ট করছো। এত তোমরা মোটামুটি ভালোই ক্লাস করতেছো। আচ্ছা দেখি আমরা পরবর্তী ফেজে যাই। পরবর্তী ফেজে কি বলছে? আচ্ছা, এটা আচ্ছা, এবার হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এটা হচ্ছে এই প্রপার্টিটা একটু দেখি, অভেদক ম্যাট্রিক্স। ওকে, অভেদক ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান 1 এবং অবশিষ্ট সকল উপাদান 0, তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। দেখো, অর্থাৎ যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলা 1 হবে, মুখ্য কর্ণের ভুক্তিগুলা 1 হবে এবং বাকি সবগুলা ভুক্তি কি হবে, 0 হবে। শুধু মুখ্য কর্ণের ভুক্তিগুলা 1 হবে এবং বাকি সব ভুক্তিগুলা 0 হবে। আর শোনো, ম্যাট্রিক্স যেটাই বলো, এগুলো সবগুলোই কিন্তু বর্গ ম্যাট্রিক্স, কারণ এর সারি এবং কলাম সংখ্যা সমান। এতক্ষণ ধরে আমরা যে ম্যাট্রিক্সে পড়ে আসছি, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এখন পড়তেছে অভেদক ম্যাট্রিক্স, সব কিছু কি একই। এখন তোমরা আরেকটা কথা মাথায় রাখবা, দেখো এইটাকে তুমি অভেদক ম্যাট্রিক্স বলতে পারবা যদি কি হয় বলো তো। ধরো এইটাকে ধরো I2 দ্বারা কি প্রকাশ করা হয়, এবং এই ম্যাট্রিক্সটাকে তুমি চাইলে এইভাবে প্রকাশ করতে পারো I(3). কেন I(3) লিখবা? কারণ এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। ওকে, কি ম্যাট্রিক্স বলো তো? 3/3 ক্রমের ম্যাট্রিক্স, যার কারণে তুমি এটাকে I(3) বলতে পারবা। I দ্বারা বোঝা অভেদক ম্যাট্রিক্স, আর 3 দ্বারা বোঝা এটা 3/3 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স। তো এখন যদি আমি এখানে লিখি যে I(2), যেমন আমি যদি এখানে লিখি I(2), তাহলে এটা 2/2 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। তাহলে কি হবে বলো তো? 1 0 0 1। ঠিক আছে? একটা কথা মাত্র, সকল অভেদক ম্যাট্রিক্সই কিন্তু স্কেলার ম্যাট্রিক্স, আবার সকল স্কেলার ম্যাট্রিক্সই কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, আবার সকল কর্ণ ম্যাট্রিক্সই কিন্তু বর্গ ম্যাট্রিক্স। বুঝছো? তার মানে কি বলা যায়, অভেদক, স্কেলার, কর্ণ প্রত্যেকটা ম্যাট্রিক্স কি মূলত বর্গ ম্যাট্রিক্স। তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এবার শোনো, অভেদক ম্যাট্রিক্স শেষ করলাম। আচ্ছা, অভেদক ম্যাট্রিক্সের আরেকটা ব্যাপার আমি একটু দেখাই, আরেকটা প্রপার্টি। সেটা হচ্ছে, ধরো আমি যদি এখন বলি যে 1/1 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স লেখো, তার মানে সারি এবং কলাম সংখ্যা একটা একটা করে হবে। এটা হচ্ছে 1/1 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, পরেরটা দেখি। এখানে তো এটা বুঝতেছে না। হ্যাঁ, এটা দেখি এবার। আচ্ছা, এবার আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে? তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো অশূন্য। দেখো, মুখ্য কর্ণ সহ তার উপরের ভুক্তিগুলো অশূন্য, বাট নিচের ভুক্তিগুলো শূন্য। এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ সহ নিচের ভুক্তিগুলো অশূন্য আর উপরের ভুক্তিগুলো শূন্য। এটা হচ্ছে যা
নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো তো কিভাবে হয়েছে, দেখো এই ভুক্তিগুলো সহ দেখো কিভাবে ওরা এটা করছে। এই যে মুখ্য কর্ণ সহ দেখো, এই যে মুখ্য কর্ণ সহ উপরের ভুক্তিগুলো যখন অশূন্য তখন একটা উপরের দিকে একটা ত্রিভুজ উৎপন্ন করছে, এই জন্য এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর এখানে মুখ্য কর্ণ সহ যখন নিচের ভুক্তিগুলো অশূন্য তখন উপরের ভুক্তিগুলো যখন শূন্য তখন নিচের দিকে একটা নিম্ন ত্রিভুজাকার একটা নিম্ন ত্রিভুজ গঠন করছে, একটা ত্রিভুজ গঠন করছে কোথায়, এই মুখ্য কর্ণের নিচে মানে নিচের দিকে, এই জন্য এটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, আর এই ধরনের ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই দুইটাকে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। তো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ মানগুলো শূন্য তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। অর্থাৎ দেখো এই যে নিম্ন মানগুলো শূন্য মুখ্য কর্ণের, বাট উপরের ভুক্তিগুলো অশূন্য, সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, আর যার ঊর্ধ্বস্থ সকল উপাদান শূন্য তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। দেখো এই যে উপরের গুলা কি হয়েছে বলো তো, শূন্য হয়েছে, আর নিচের ভুক্তিগুলো মুখ্য কর্ণের সেগুলো হচ্ছে কি অশূন্য, এই জন্য এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো আশা করি কোনটা ঊর্ধ্ব ত্রিভুজাকার কোনটা নিম্ন ত্রিভুজাকার তোমরা বুঝতে পারছো। এবার চলো পরবর্তী ফেজে আমরা যাই। এবার দেখো এটা, এবার আসি বর্গ ম্যাট্রিক্সের প্রকারভেদ। ঠিক আছে, দেখো বর্গ ম্যাট্রিক্স অনেক প্রকার হতে পারে, একটা হচ্ছে যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এখন কর্ণ ম্যাট্রিক্স নিয়ে তো আলোচনা করছি। দেখো কর্ণ ম্যাট্রিক্স থেকেই মূলত আসছে কি বলতো, কর্ণ ম্যাট্রিক্স থেকেই আসছে স্কেলার ম্যাট্রিক্স, আর স্কেলার ম্যাট্রিক্স থেকেই আসছে মূলত অভেদক ম্যাট্রিক্স। তো এই জন্য বলা যায় সকল অভেদক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্সকে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, আর এগুলো সবই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আর এখানে দেখো ত্রিভুজাকার ম্যাট্রিক্স কয়টা একটু আগে পড়ে আসছে, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার, একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো দেখি কে কোথা থেকে কমেন্ট করতেছে, একটু কমেন্টগুলো দেখে ভাইয়া। আশিকুর রহমান ভাই বলতেছো সেরা, ভাই ধন্যবাদ। ফরহাদ মাই ডিয়ার ফ্রেন্ড, দোয়া রইল বন্ধু তোর জন্য। ওকে, দোয়া করিস সবসময়। অনেকেই দেখতেছি এই ক্লাসগুলো কোন ব্যাচের জন্য, এটা হচ্ছে 27 এবং 28 ব্যাচের জন্য। নাফিউল ইসলাম নাফি বলতেছো এই ক্লাসগুলো কোন ব্যাচের জন্য, এটা হচ্ছে 27 এবং 28 ব্যাচের জন্য। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী টপিকে যাই। আচ্ছা এবার দেখো, এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি। প্রথমে দেখো বলছে 1001 ম্যাট্রিক্সটি একটি কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য হইতে হবে। আচ্ছা মুখ্য কর্ণের ভুক্তিগুলো তো অশূন্য আছে, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে পড়ছে। আবার বলছে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স হইতে হলে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য এবং সমান হইতে হবে, বাকিগুলো শূন্য হইতে হবে। তো দেখো তো সমান আছে কিনা, হ্যাঁ আছে, তার মানে এটাকে স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারবা। অভেদক ম্যাট্রিক্স, হ্যাঁ কারণ মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি আছে 1, প্রত্যেকটা ভুক্তি 1 মুখ্য কর্ণের, তার মানে এটাকে অভেদক ম্যাট্রিক্সও বলতে পারবা। তিনোটাই রাইট, তাহলে অ্যান্সার কোনটা বলো তো, এটা। আচ্ছা আমরা পরবর্তী উদাহরণে যাই। এবার বলছে কি দেখো তো, এই ম্যাট্রিক্সটি কোন প্রকৃতির। আচ্ছা দেখো এখানে 1 দিয়ে শুরু হয়েছে আর NN দিয়ে শেষ হয়েছে। ওকে, আচ্ছা দেখি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে তো এই ভুক্তিগুলা মুখ্য কর্ণ বাদে, এই মুখ্য কর্ণ বাদে বাকি ভুক্তিগুলো শূন্য হইতে হবে, কিন্তু এখানে তো শূন্য লেখা নাই, তাহলে আমি এটাকে আন্তাজে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো না। ঠিক আছে, তো বলছে বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ দেখো তো এর শেষতম ভুক্তির সারি এবং কলাম সংখ্যা সমান, অর্থাৎ দেখো সারি এবং কলাম সংখ্যা সমান, তাহলে কি বলা যায় বলো তো, সারি এবং কলাম সংখ্যা যদি সমান হয়, শেষ ভুক্তির সারি এবং কলাম সংখ্যা যা, ওই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম হবে ওইটাই, তাহলে n ইন্টু n। এখন n ইন্টু n মানে সারি সংখ্যা কলাম সংখ্যা দুইটাই সমান, তার মানে সারি এবং কলাম সংখ্যা দুইটাই যদি সমান হয়, সারি এবং কলাম সংখ্যা দুইটাই যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, তুমি এটা বলতে পারবা। ওকে, আচ্ছা আচ্ছা এটা বাদ দিই, তাহলে এটাকে মূলত তুমি কি বলতে পারবা, বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা এটা রাইট। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী আরও কয়েকটা ম্যাথ আসছে। আচ্ছা এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে 6-7 আসছে। দেখো আমি তোমাদেরকে কিন্তু বোর্ড কোশ্চেন এবং অ্যাডমিশনের অনেকগুলো কোশ্চেন সলভ করাবো আজকে। এই যে এখন দেখো এটা আসছে কততে,
রাজশাহী ইউনিভার্সিটি 6-7 আসছে, কি বলছে বলতো, স্কেলার ম্যাট্রিক্স তাকে বলা যায় যার সারি এবং কলামের সংখ্যা সমান থাকে। হ্যাঁ, সারি এবং কলামের সংখ্যা তো সমান অবশ্যই থাকবে, তাহলে সেটা বর্গ ম্যাট্রিক্স হবে। শুধু এতটুকু শর্ত দিয়ে তুমি সেটাকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবা না। আচ্ছা, পরেরটা আসি, কলামের সংখ্যা 1 কিন্তু সারির সংখ্যা m। দেখো, কলামের সংখ্যা যদি 1 হয় সেটা কি হয় বলো তো, কলাম ম্যাট্রিক্স। বাট সারি সংখ্যা m, সারি এবং কলাম সংখ্যা সমান, স্কেলার ম্যাট্রিক্স হওয়ার প্রথম শর্তই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তো এটা কি বর্গ ম্যাট্রিক্স হয়েছে? না, এটাও হবে না। তাহলে এইটাও বাদ, এইটাও বাদ। এবার আসি এ আই জে ইকুয়ালস টু 0 স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আচ্ছা, এ আই জে মানে এ আই জে কখন শূন্য হবে? যখন আই নট ইকুয়ালস টু জে, এম ইকুয়ালস টু এন। ওকে, এইটাও ঠিক আছে, বাট মুখ্য কর্ণের ভুক্তিগুলো তো সমান হতে হবে, এরকম একটা প্রপার্টি লেখা আছে এখানে? না, তাহলে এইটাও হবে না, হবে লাস্টেরটা। কিভাবে দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হইতে হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স বুঝো, মানে কর্ণ ম্যাট্রিক্স, মানে কর্ণ আছে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো সেগুলো অশূন্য হইতে হবে এবং উপাদানগুলো সমান হইতে হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম হওয়া লাগবে। ধরো এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তো শুধু মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি অশূন্য। ধরো আমি এখানে দুই যদি নেই তাহলে মুখ্যকোণের প্রত্যেকটা ভুক্তিকর কি হবে বলতো, 2 করে হবে। রাইট, মুখ্যকোণের প্রত্যেকটা ভুক্তি কত হবে? 2 হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হইতে হবে। তাহলে দেখো তো, এই যে সরি এই যে এগুলা কি হয়েছে বলতো, অশূন্য এবং সমান। আচ্ছা, আমরা পরেরটা যাই। আচ্ছা, এবার আসি ম্যাট্রিক্সের ট্রেস আমরা বের করবো। ম্যাট্রিক্সের ট্রেস কিভাবে বের করে? ম্যাট্রিক্সের ট্রেস, চলো আমরা এখান থেকে ম্যাট্রিক্সের ট্রেসটা বের করি। আচ্ছা, ট্রেস অফ এ, মানে এ ম্যাট্রিক্সের ট্রেস আমরা বের করব। এই ম্যাট্রিক্সের ট্রেস যদি তোমাকে বের করতে হয় তাহলে মুখ্যকোণের ভুক্তিগুলাকে জাস্ট যোগ করে দিবা। মুখ্যকোণের ভুক্তিগুলা জাস্ট কি করে দিবা বলো তো, যোগ করে দিবা। যোগ করে দেওয়ার পরে যেই মানটা পাবা, শোনো, যোগ করে দেওয়ার পরে যেই মানটা পাবা ওইটাই মূলত মুখ্যকোণের ভুক্তিগুলাকে যোগ করে দিবা। দেখো, মুখ্যকোণের ভুক্তিগুলো যোগ করে দিলে যেটা পাবা সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা একবার এখানে দেখি কি কি বলছে। আচ্ছা, এখানে এবার বিস্তারিত সকল কিছু বলছে। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। এখন কোনটা মুখ্যকর্ণ কোনটা গৌণকর্ণ এটা আগে থেকে জানি। এটা হচ্ছে মুখ্যকর্ণ, এটা কি কর্ণ বলতো, মুখ্যকর্ণ। আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে গৌণকর্ণ। রাইট, একটা মুখ্যকর্ণ একটা গৌণকর্ণ। এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এবং এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের। ওকে, তাহলে এবার দেখো, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি ট্রেস বের করব। ট্রেস কিভাবে বের করে? মুখ্যকর্ণের ভুক্তিগুলা যোগ করে দিবা, মুখ্যকর্ণের ভুক্তিগুলা যোগ করে দিবা, তাহলে ট্রেস পেয়ে যাবা। তাহলে এবার আসি মুখ্য পদ আমি বের করতে চাই। মুখ্য পদ কিভাবে বের করবা? জাস্ট মুখ্যকর্ণের ভুক্তিগুলা, আচ্ছা এখানে মুখ্যকর্ণের ভুক্তিগুলা গুণ করে দিবা। ঠিক আছে, মুখ্যকর্ণের ভুক্তিগুলা গুণ করছে, দেখছো A11 ইন্টু A22 ইন্টু A33, দেখছো মুখ্যকর্ণের ভুক্তিগুলা গুণ করে দিয়েছে। তাহলে তোমাকে যদি মুখ্যপদ বের করতে হয় মুখ্যকর্ণের ভুক্তিগুলা গুণ করে দিতে হবে। এবার আসে আমি গৌণ পদ বের করব। গৌণ পদ বের করার জন্য তোমাকে গৌণকর্ণের ভুক্তিগুলা গুণ করতে হবে। গৌণকর্ণের ভুক্তিগুলা কি করতে হবে বলো তো, গুণ করতে হবে। তাহলে দেখো, গৌণকর্ণ A31, ধর এখান থেকে যদি আমি গুণ করে আসি A13 A22 A31, দেখছো। তাহলে আমি যদি গৌণকর্ণ যদি বের করতে হয় তোমাকে গৌণকর্ণের ভুক্তিগুলা গুণ করতে হবে। মুখ্যপদ যদি বের করতে হয় তাহলে মুখ্যকর্ণের ভুক্তিগুলা গুণ করতে হবে। আর ট্রেস নির্ণয়ের জন্য শুধু মুখ্যকর্ণের ভুক্তিগুলা যোগ করে দিবা। তো দেখো, এবার আমি কিছু এবার কিছু ম্যাথ করাবো। দেখো এমসিকিউ, এটা হচ্ছে যা জেইউ, এটা মনে হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20 আসছে। তো দেখো কি বলছে, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং দিয়ে বলছে ম্যাট্রিক্সের ট্রেস কোনটি। তো ট্রেস কিভাবে বের করে বলো তো, ট্রেস কিভাবে বের করে?
ট্রেস হচ্ছে মুখ্য কোণের ভুক্তিগুলো যোগ করব, তাহলে 1 4 3 এই তিনটা যোগ করলে কত আসে বলো তো? এই তিনটা যোগ করলে আসে কত? 8। তাহলে অ্যান্সার কোনটা হবে? ট্রেসের অ্যান্সার কোনটা হবে? এটা। আচ্ছা, পরেরটা। এবার দেখো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। আচ্ছা, তার আগে আমি কমেন্টে দেখি কে কি কমেন্ট করতেছো তোমরা। নয়নপুরম আমি হিম বুঝতেছি ভাই, মাশাআল্লাহ সুন্দর করে বুঝতেছি, অনেকেই ক্লাসটা দেখতেছো। আচ্ছা, এবার ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করব। যদি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে হয়, তুমি যে কটা ম্যাট্রিক্সে নেবা না কেন তাদের প্রত্যেকটার ক্রম সমান হইতে হবে বা প্রত্যেকটার অর্ডার সমান হইতে হবে। তো ধরো আমি এখানে দুইটা ম্যাট্রিক্স নেব এবং ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার একটা শর্ত আছে। তোমাকে ধরো আমি এখানে দুইটা ম্যাট্রিক্স নেব, ধরো একটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তোর বি ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে 1 2 3 4। তো এর ক্রম বা অর্ডার হচ্ছে 2/2, এর ক্রম বা অর্ডার হচ্ছে যে 2/2। দেখছো? তাহলে যোগ বিয়োগ করার ক্ষেত্রে তোমাকে দুইটা ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার সেম হইতে হবে। তো দেখো তো, এটা 2/2 ম্যাট্রিক্স, এটা 2/2 ম্যাট্রিক্স, সমান আছে কিনা বলো তো? আছে। তাহলে তুমি এই দুইটাকে যোগ অথবা বিয়োগ করতে পারবা। তাহলে প্রথম শর্ত কি? যোগ বিয়োগ করার প্রথম শর্ত কি? শর্ত আমি এখানে শর্তগুলো লিখি। শর্তগুলো হচ্ছে ম্যাট্রিক্স দ্বয়ের বা লিখি ম্যাট্রিক্স গুলার অর্ডার ক্রম সমান হতে হবে। ওকে, তো দেখো এখন এই দুইটা আমি যোগ করব, যেহেতু এই দুইটার মাত্রা বা ক্রম সমান আছে। তাহলে দেখো এক নম্বর, ধরো এ আর বি কি করব, একবার যোগ করব একবার বিয়োগ করব। তো প্রথমে আসি যোগ করি। তো এ বি সি ডি, এ ম্যাট্রিক্স হচ্ছে এটা, এই যে এ লিখলাম। আর বি এর মান কত বলো তো? বি এর মান হচ্ছে 1 2 3 4। এখন কথা হচ্ছে যোগ কিভাবে করবা। যোগ হচ্ছে এর প্রথম ভুক্তির সাথে এর প্রথম ভুক্তি যোগ করবা, এর দ্বিতীয় ভুক্তির সাথে এর দ্বিতীয় ভুক্তি যোগ করবা, এর তৃতীয় ভুক্তির সাথে এর তৃতীয় ভুক্তি, অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলা কি হবে? যোগ হবে। ঠিক আছে? তাহলে আমি সেভাবে যোগটা করি এখানে। দেখো, তাহলে এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হয় বলো তো? a প্লাস 1। বি এর সাথে যদি 2 যোগ করি কত হয় বলো তো? বি প্লাস 2। সি এর সাথে যদি 3 যোগ করি কত হয় বলো তো? সি প্লাস 3। ডি এর সাথে যদি 4 যোগ করি কত হয় বলো তো? ডি প্লাস 4। অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলা যোগ করবে এবং যোগফলটাও এদের যে কোনো একটার ক্রম বা মাত্রা সমান হবে। ঠিক আছে? দেখো তো, যেই মানটা আমরা পাইছি এই মানটার মানে সেই ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সটা আমরা পাইছি যোগ করে তার মাত্রা বা ক্রম কত? তাও তো 2/2। তাহলে কি বলা যায় বলো তো? অর্থাৎ আমরা যেই কটা ম্যাট্রিক্সকে নিয়ে আমরা যোগ করি না কেন, তার যে ফলাফলটা আমরা পাবো সেই ফলাফলটা যে কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রার সমান। ঠিক আছে? আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। সাইমন ইসলাম, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমি কিন্তু ইংলিশ বুঝি না রে, কেউ আবার ইংলিশ মারিস না, তোরা ইংলিশ বলিস না, বাংলায় বল, বাংলার ছেলে। আচ্ছা দেখো, আমরা আশা করি তোমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা দেখো, আমরা পরবর্তী ফেজে যাই। কি বলছে? আচ্ছা আচ্ছা, আমরা তো বিয়োগটা শিখি না, রাইট? আচ্ছা, বিয়োগটা কিভাবে করবা? আচ্ছা, বিয়োগটা আমি এখানে করে দিই, ছোট্ট করে এই পাশে 2 নাম্বার লিখে করে দিই। তো বিয়োগ কিভাবে করবা? ওকে, তো এটার প্রথম ভুক্তি থেকে এটার প্রথম ভুক্তি বাদ দিবা।
তো বাদ দেওয়ার পরে দেখো যে রেজাল্টটা আসবে, আমি একসাথে তাড়াতাড়ি করে দিই। দেখো এটার প্রথম ভুক্তি থেকে এটার প্রথম ভুক্তি বাদ, তাহলে কত হবে বলো তো? a-1 এর দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি বাদ, তাহলে হবে কত বলো তো? b-2। এখানে c থেকে 3 বাদ দিলে কত হয় বলো তো? c-3। d থেকে 4 বাদ দিলে d-4। ঠিক আছে, বিয়োগ এভাবে করবা। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী ফেজে যাই। আচ্ছা, এটা দিনাজপুর বোর্ড 11তে আসছে, এই ম্যাথটা দিনাজপুর বোর্ড 11তে আসছে। তো দেখো বলছে ম্যাট্রিক্স যদি সমষ্টি, সমষ্টি বলতে যোগফল, মানে তোমাকে এ আর বি যোগ করতে বলছে, অন্তর মানে এ থেকে বি বাদ করতে বলছে। ওকে, তো এখন দেখো আগে দেখতে হবে এ আর বি যোগ অথবা বিয়োগ যদি করতে হয় তাহলে তাদের মাত্রা সমান আছে কিনা সেটা দেখতে হবে। দেখো তো এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, এটাও কিন্তু 3/3 ম্যাট্রিক্স, তার মানে এই দুটার মাত্রা সমান আছে। এই দুটার কি সমান আছে বলো তো? মাত্রা সমান আছে। তাহলে অবশ্যই তোমরা এই দুটা যোগ অথবা বিয়োগ করতে পারবা। ওকে, তো দেখো প্রথমে আমি যোগ করি, যোগ করব a প্লাস বি, আমি যোগ করি। ওকে, তো দেখো কিভাবে যোগ করবা, এটার প্রথম ভুক্তির সাথে এটার প্রথম ভুক্তির যোগ, তাহলে 8 আর -4 যোগ করলে কত হয় বলো তো? 4। 4 6 যোগ করলে কত হয় বলো তো? 10। -1 আর 2 যোগ করি, কত আসে? 1। 0 আর 1 যোগ করলে কত? 1। 1 আর 3 কত হয় বলো তো? 4। 3 7 কত? 10। 5 5 10। 4 4 কত হয় বলো তো? 8। 8 আর 1 কত হয় বলো তো? 9। ওকে, এবং তোমরা যে ম্যাট্রিক্সটা পাবা যোগ করে সেটাও মূলত যে কোনো একটা ম্যাট্রিক্সের ক্রমের সমান। দেখো তাও কত? 3/3। ওকে, তাহলে এবার আমরা বিয়োগটা করি, এবার আমরা বিয়োগটা করব। পাকা হয়েছে, থাকুক। আচ্ছা, এবার আমরা বিয়োগটা করি 2 নম্বর। তো বিয়োগ কিভাবে করবা বলো তো? এটার 1 নম্বর ভুক্তি থেকে এটা 1 নম্বর বই, 8 থেকে যদি আমরা -4 বাদ দেই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 8 আর 4 কত হয়ে যায় বলো তো? 12। 4 6, 4 থেকে যদি আমরা 6 বাদ দেই পাওয়া যাবে -2। -1 থেকে যদি -2 বাদ দেই হয়ে যাবে -3। 0 থেকে 1 বাদ, তাহলে কত? -1। 1 থেকে 3 বাদ কত বলো তো? -2। 3 থেকে 7 বাদ বলো তো কত হবে? -4। 5 থেকে 5 0। 4 থেকে 4 0। 8 থেকে 1 বাদ দাও, তাই কত বলো তো? 7। আচ্ছা, আমি যদি ভুল করে থাকি তোমরা বের করো ভুলগুলা। তো ঠিক আছে, ম্যাট্রিক্সের আমরা যোগ বিয়োগ শিখে ফেলছি। তো দেখি কে কি কমেন্ট করতেছো, তোমরা বুঝতেছো কিনা ক্লাসটা ঠিকঠাক মতো। দেখি ভাইয়া আজানের জন্য ব্রেক দেন। ব্রেক বলতে কি এই ক্লাসটা এখন শেষ হয়ে যাবে, আর মাত্র 20 মিনিট, তো 20 মিনিটের জন্য তো আর ব্রেক দেওয়া যায় না। তো 20 মিনিট পরে নামাজ পড়ে নিও তোমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরবর্তী ফেজের ক্লাসটা আমরা করি। দেখো এবার আমরা পরবর্তী ফেজে কি বলছে সেটা দেখি। আচ্ছা, এখানে বলছে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্স দিয়ে বলছে এ আর বি যোগ করার জন্য, এ যোগ করার জন্য আর a - বি যোগ করার জন্য। ওকে, তাহলে দেখো, তো যোগ বিয়োগ যেটাই করি না কেন আগে দেখবো যে আমি মাত্রাগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, এর মাত্রা কত বলো তো? এর মাত্রা হচ্ছে 3/3, অর্থাৎ 3টা 3.5টা কলাম। এর মাত্রা হচ্ছে 2/3। এইবার দেখো এর 2টা 3.5টা কলাম, তাহলে এর মাত্রা, এর মাত্রা, এই দুটার মাত্রা কি সমান হয়েছে? এই দুটার মাত্রা কি সমান হয়েছে বলো তো? না, এই দুটার মাত্রা কিন্তু সমান হয় না, তাহলে তুমি কিন্তু এই দুটা কিন্তু যোগ করতে পারবা না। যোগ করার প্রথম শর্ত কি? যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হওয়া লাগবে। এখন মাত্রাই যেহেতু সমান না, তাহলে তুমি এই দুটা কেমনে যোগ করবা? তাহলে এটা যোগ হবে না, তাহলে এ আর বি কখনো কি হবে না? যোগ হবে না।
কারণ এটা শর্ত মানতেছে না। এইবার আসি বলছে এ আর এ যোগ করার জন্য। তো এ আর এ যোগ করা যাবে, কারণ এ ম্যাট্রিক্সের মাত্র 3/3, আর তুমি তার সাথে যেটা যে এ যোগ করতেছো তার মাত্র কিন্তু 3/3। ওকে, তাহলে এই দুইটা কিন্তু যোগ করা যাবে। ওকে, তাহলে এটা তোমরা বাসায় করবা যে এই দুইটা এ আর এ যোগ করা যাবে। ঠিক আছে, এই দুইটা কিন্তু যোগ করা যাবে। ওকে, তাহলে এইটা করা যাবে। আচ্ছা, এ থেকে বি বাদ দিতে পারবা না? এ থেকে কিন্তু বি বাদ দেওয়া যাবে না, কারণ এর মাত্রা কিন্তু সমান না। তাহলে এ থেকে বিও বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, যোগ এবং বিয়োগের শর্ত কি? দুইটা ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম সমান হইতে হবে, তাহলে তুমি এটা পারবা। ওকে, তাহলে চলো পরের ফেজে যাই। ওকে, তো দেখো এটা কুমিল্লা বোর্ড 19-এ আসছে, তো খুবই সহজ একটা ম্যাথ। পি থেকে কিউ বাদ দিবা, পারবা না? এটা কি আমার করে দেওয়া লাগবে? এটা তোমাদের জন্য HW। দেখো এটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে 2/2 ক্রমের, অর্থাৎ এদের কি আছে বলো তো? মাত্রা সমান আছে। তাহলে মাত্রা যদি সমান হয় তাহলে বিয়োগ করতে পারবা। তো এটা তোমাদের জন্য কি বলো তো? HW। ওকে, তাহলে চলো পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এবার আসি আমরা ম্যাট্রিক্সের যোগ, বিনিময় ও সংযোজন বিধি। এবার ম্যাট্রিক্সের যোগ কি বিনিময় সূত্র মেনে চলে বা সংযোগ বিধি কি মেনে চলে? আচ্ছা, এখানে ধরো তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং প্রত্যেকটার মাত্রা 2/2 করে। প্রত্যেকটার মাত্রা 2/2 করে, তার মানে এরা কিন্তু যোগ বিয়োগ করা যাবে, রাইট? প্রত্যেকটার মাত্রায় কিন্তু 2/2 করে, তার মানে এদের কি করা যাবে বলো তো? যোগ বিয়োগ করা যাবে। ঠিক আছে, তো এখন প্রথমে বলছে ম্যাট্রিক্সের যোগ বিনিময় সূত্র মেনে চলে কিনা। বিনিময় সূত্র হচ্ছে এরকম। আচ্ছা, বিনিময় কিভাবে করবা? আচ্ছা, বিনিময় হচ্ছে তুমি একবার এর সাথে বি যোগ করবা, আবার আরেকবার হচ্ছে বি এর সাথে এ যোগ করবা। ঠিক আছে, একবার এর সাথে বি যোগ করবা, আরেকবার হচ্ছে বি এর সাথে এ যোগ করবা। এখন তোমাদেরকে স্বাভাবিকভাবে আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন 3 আর 2 যদি আমরা যোগ করি কত পাই বলো তো? 5। আবার 2 আর 3 যদি তাও আমরা 2 এর সাথে যদি 3 যোগ করি তাও কত পাই বলো তো? 5। তাহলে আমাকে বলো তো এই বিনিময় সূত্র কি এখানে মেনে চলছে? যোগের ক্ষেত্রে চলছে। তাহলে এখানেও এ আর বি যোগ করে তুমি যেই মান পাবা, বি আর এ যোগ করে কিন্তু সে একই মান পাবা। তার মানে অবশ্যই এ আর বি অর্থাৎ ম্যাট্রিক্স কি করে? যোগের বিনিময় সূত্র মেনে চলে। যোগের কি করে বলো তো? বিনিময় সূত্র মেনে চলে। তো এবার আছে সংযোজন বিধি, বা সংযোজন যেই বিধিটা আছে ওটা মেনে চলে কিনা। আচ্ছা, সংযোজন যেটা আর কি, তো সংযোজন ব্যাপারটা হচ্ছে ধরো এরকম। ধরো আমি এখানে এ বি সি তিনটা প্রপার্টি নেব। এ বি সি ধরো এরকম, ধরো এর সাথে বি যোগ করলাম, সেটাকে ব্র্যাকেটে দিলাম, প্লাস সি লিখলাম। আবার যদি এরকম লিখি, এ লিখলাম, তারপর লিখলাম বি প্লাস সি, এই দুটাকে ব্র্যাকেটে লিখলাম, এটাকে বলা হয় সংযোজন বিধি। এখন দেখো এ বি সি ধরো তিনটা আমি স্বাভাবিক মান ধরে নিই। ধরো 1-এর সাথে 2 যোগ করে ওটাকে ব্র্যাকেটে আটকে দিয়ে 3 যোগ করলাম। যেই কথা, দেখো তো এই মানটা কি একই আসে কিনা। এখানে ফলাফল কত? 6, এখানে কিন্তু ফলাফল 6। তার মানে এটাও কিন্তু কি করে বলো তো? সংযোজন বিধিও কিন্তু মেনে চলে। তো ম্যাট্রিক্স সংযোজন বিধিও মেনে চলবে, অর্থাৎ এ আর বি আগে যোগ করে তার সাথে সি যোগ করছো, যেই মান পাবা আলাদা করে আগে বি আর সি যোগ করে তার সাথে এ যোগ করছো, সে একই মান পাবা। ঠিক আছে, তো মূলত ম্যাট্রিক্স যোগের সূত্র মেনে চলবে, বিনিময় বিধিও মেনে চলবে, সংযোজন বিধিও মেনে চলবে। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো চলো এবার আমরা পরবর্তী ফেজে যাই। কি বলছে এবার? হচ্ছে ম্যাট্রিক্সের সাথে ধ্রুবক গুণ। আচ্ছা, এই ব্যাপারটা বুঝি। তো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের সাথে আমি একটা ধ্রুবক গুণ করব। তো সেটা কিভাবে ধ্রুবক কিভাবে গুণ করব? ধরো ধ্রুবকটাকে আমি ধরে নিলাম কে, অর্থাৎ কে গুণ করে দেব। তাহলে হবে কি বলো তো? কে এ। ওকে, দেখো এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান দেওয়া আছে, তার মানে কে ধ্রুবক আমি গুণ করছি এখানে, তার মানে প্রত্যেকটা ভুক্তির সাথে কে গুণ হয়ে যাবে। এখন এটা কি বলা হয়? ধ্রুবকের সাথে দেখো এর সাথে হয়ে যাবে কে এ, এটা হয়ে যাবে কে বি, এটা হয়ে যাবে কে সি,
কে ডি, কে ই, কে এফ, কে জি, কে এইচ, কে আই। দেখছো? তার মানে তুমি যদি একটা ম্যাট্রিক্সের সাথে সামনে একটা ধ্রুবক গুণ করো, তাহলে ম্যাট্রিক্সের মধ্যে যেই ভুক্তিগুলো থাকবে তাদের প্রত্যেকের সাথে ওই ধ্রুবকটা গুণ হয়ে যাবে। তাদের প্রত্যেকের সাথে ওই ধ্রুবকটা কি হয়ে যাবে বলো তো? গুণ হয়ে যাবে। ওকে, তাহলে ম্যাট্রিক্সের সাথে ধ্রুবকের যে গুণ ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারছো। এবং কথা হচ্ছে, আমার ইচ্ছা হইলো ধরো এই ম্যাট্রিক্সের সামনে এবার আমি একটা মাইনাস এ নিব। ধরো মাইনাস এ, যদি এখন ধরো আমার এখানে এ লেখা আছে, বাট আমি ধরো মাইনাস এ বের করতে চাই, তো সামনে একটা কি দিলাম বলো তো? মাইনাস দিলাম না? তাহলে মাইনাস দিলে প্রত্যেকটা ভুক্তির সামনে কি হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে। মাইনাস এ, মাইনাস বি, মাইনাস সি, মাইনাস ডি, মাইনাস ই, মাইনাস এফ, মাইনাস জি, মাইনাস এইচ, মাইনাস আই। ওকে, তো আসলে ম্যাট্রিক্সের সাথে যে ধ্রুবকের গুণ ব্যাপারটা তো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তোমরা কমেন্টে জানো কে কোথা থেকে বলতেছো। তো ঠিক আছে, তো চলো শুরু করি। এবার আমরা পরবর্তী ফেজে যাব। আচ্ছা দেখো, এবার মূলত দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। তো এখানে বলছে 7a থেকে 5b নির্ণয় করো, এটা কুমিল্লা বোর্ড 2-এ আসছে। তো দেখো, এটা আমি নির্ণয় করবো এখন। 7a মাইনাস 5b। ওকে, এখন দেখো কি করছে ওরা, দেখো তো, এ ম্যাট্রিক্সের সাথে সামনে একটা ধ্রুবক 7 দিছে, ঠিক আছে? মানে 7 গুণ দিছে। তাহলে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে 7 গুণ হয়ে যাবে। তাহলে 7 দিয়ে এদের প্রত্যেকটা ভুক্তিকে কি করে দিবা এখন? গুণ করে দিবা। তো 7 দিয়ে 3কে গুণ করো, কত হয় বলো তো? 21। এটা গুণ করো 7, এটা হবে যে -7, এটা হবে 14, 21, 28, এটা হবে তা -28, তারপর হচ্ছে যে কত, 5 7 35, 6 7 42। ওকে, মাইনাসের মাইনাস। এখন দেখো লেখছে 5b, তো বি এর সাথে কত গুণ করছে? 5। তাহলে বি এর প্রত্যেকটা ভুক্তির সাথে এখন 5 গুণ হয়ে যাবে। 5 একে 5, 4 5 -20, তারপর হচ্ছে কত, 5 6 30, তারপর হচ্ছে 5 2 10, 0, 5 7 35, তাহলে হবে যে -35। ওকে, তারপর হচ্ছে 15, 25, তারপর হচ্ছে 0। ওকে, তাহলে এবার দেখো তো, 7a থেকে 5bটা বিয়োগ করব। তো এবার বিয়োগ তো আরো সহজ, অনুরূপ ভুক্তিগুলো পরস্পর বিয়োগ করে দিবা। 21 থেকে 5 বাদ দাও, থাকে কত বলো তো? 15, 7 -20, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 27। ওকে, তারপর -7 থেকে -30 বাদ দাও, তাহলে কত হয়ে যাবে? -37। 14 -10, তাহলে কত আসে? 4। 21 0, 21, 28 মাইনাস মাইনাসে 35, আর 35 আর 28 কত আসে? 8 5 13, 13 3 হাতে থাকে 1, 3 2 6, 6 আর 1 7। ওকে, -28 -15, -28 -15 হচ্ছে -43, 35 25 ব্যালেন্স করলে আসে 10, 42 থেকে 0 বাদ, মানে থাকতেছে 42। ওকে, তো 7a -5b কিভাবে বের করছি আশা করি বুঝতে পারছো। ওকে, তো এই ম্যাথটা কুমিল্লা বোর্ড 2-এ আসছে। কি অবস্থা, সবকিছু ক্লিয়ার? বুঝতেছো? আচ্ছা, পরেরটা দেখি আমরা। এবার হচ্ছে ধরো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার সাথে ধ্রুবক 2 গুণ করা আছে প্লাস f, আর এই পাশে i2। আচ্ছা, i2 দ্বারা বলছে 2/2 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কেমন লাগে বলতো? মুখ্য কর্ণের ভুক্তিগুলা কি হবে বলতো? 1 হবে, আর বাকি সবগুলা ভুক্তি কি হবে? 0 হবে। তো মূলত এই পাশে এটা, তো তোমাকে এখান থেকে f বের করতে হবে। এখন f তোমরা কিভাবে বের করবা? আচ্ছা, এটা তোমাদের জন্য স্পেশালভাবে আমি বাড়ির কাজ রাখলাম।
দেখি এতক্ষণ ধরে তোমরা কি শিখছো, সেই জন্য এটা বাড়ির কাছে রাখলাম। এটা যশোর বোর্ড 17-তে আসছে। দেখো এটা হচ্ছে বাড়ির কাছে HW। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী টপিক, পরবর্তী মেয়াদে দেখো এটা হচ্ছে যশোর বোর্ড 19-এ। আচ্ছা, এটা আমি করে দিই, এটা করে দিই। দেখো b+2i, এখন এখানে আই বলতে কি একটা অভেদক ম্যাট্রিক্স বুঝাইছে, বাট এই পাশের ব্যাপারটা দেখে বুঝতে হবে যে দেখো এই দুইটা যোগ করে তুমি যে ম্যাট্রিক্সটা পাইছো সেটা কিন্তু সেটার মাত্রা কত, 2/2। তাহলে অবশ্যই এই অভেদক ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু 2/2 হতে হবে। ওকে, তার মানে এ আই এর মান হবে কত বলো তো? এই আই ম্যাট্রিক্সটা হবে 1 0 0 1। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, তাহলে এবার দেখো আমি বি এখান থেকে বের করতে চাই, বলছে বি বের করার জন্য। তো বিটা কেমনে বের করব? তো আমি আগে মেইন থিম এটা লিখি, b+2i ইকুয়ালস টু 4 3 2 5। দেখো এই +2i ওই পাশে গেলে কি হবে বলো তো? -2i। -2i। ওকে, এখন আই হবে 2/2 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে 2 লিখব, 1 0 0 1। ওকে, মাইনাসের মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করে দাও, কত আসে? 2002। ওকে, আচ্ছা দেখো এবার তো 4 থেকে 2 বাদ দাও, থাকে কত বলো তো? 2। 3 থেকে 0 বাদ দাও, 0। 2 থেকে 0 বাদ দাও, 2। 5 থেকে 2 বাদ দাও, থাকে কত? 3। তাহলে বি যে ম্যাট্রিক্সটা আমরা পাইছি কত বলো তো? বি যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে 2 0 2 3। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা পরবর্তী, আচ্ছা এবার আসি ম্যাট্রিক্সের সমতা। এই টপিকটা বুঝবো। ম্যাট্রিক্সের সমতা বলতে বুঝি আমরা দুইটা ম্যাট্রিক্স নেব, তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। শেষ। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্স ইয়ে করবো, তারপর ওগুলো কি হতে হবে? সমান হতে হবে। তো দেখো ম্যাট্রিক্সের সমতার ব্যাপারটা আমি এবার একটু আলোচনা করি। ওকে, তো ধরো এ একটা ম্যাট্রিক্স আমি লিখব, ধরো এ বি সি ডি। আচ্ছা, ম্যাট্রিক্সের সমতা বের করার ক্ষেত্রে আচ্ছা একটু অন্যভাবে বুঝাই, ওয়েট। ধরো যে দুইটা ম্যাট্রিক্স নেব সেই দুইটা কি করব বলো তো? সমান হইতে হবে। তাহলে এ ও বি অবশ্যই সমান হবে, কথা বুঝছো? দুইটা ম্যাট্রিক্স নিলাম এ আর বি, তাহলে এ ও বি অবশ্যই সমান হবে। এক নম্বর শর্ত হচ্ছে ম্যাট্রিক্সদের মাত্রা সমান হইতে হবে। কি হইতে হবে বলো তো? মাত্রা সমান, মাত্রা সমান হতে হবে। আচ্ছা দেখো একটু এখানে নেটে কি সমস্যা করতেছে? আচ্ছা দেখো আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? কালকে তোমাদেরকে এরপর থেকে পড়াবো। সো তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে ভাইকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, যে ভাই ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাও। বলো ক্লাসটা কেমন লাগছে? দেখো এখানে কিন্তু এখন অনেক টপিক বাকি আছে, বাট আজকে আর সময় হচ্ছে না, একটু কাজ আছে তো। আর এখানে দেখো এই যে এখনো অনেকগুলা এখানে বাকি আছে, এগুলো আমি ইনশাল্লাহ পরবর্তী লেকচারে তোমাদেরকে করাবো। ওকে, ঠিক আছে? তো চলো এগুলো পরে করাবো। এখন আজকে এই পর্যন্তই থাকুক। আজকে তোমাদেরকে অনেক কিছু পড়িয়েছি, ঠিক আছে, কম সময়ের মধ্যে।
হ্যাঁ, তাসিব আহমেদ বলতেছে অনেক ভালো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা পরবর্তী ইয়াতে একটা কাজ করবা, যে যেখান থেকে দেখতেছো তোমরা একটা কাজ করবা, হচ্ছে শেয়ার করে দিবা, তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। ওকে, সো দেখা হবে আবার পরবর্তী লেকচারে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর যে পর্যন্ত পড়াইছি ইনশাল্লাহ তোমরা এগুলা বাড়িতে আরেকবার দেখবা। আল্লাহ হাফিজ, টাটা।